করবা, মাঝখানে মাঝখানে যখন টাইম পাবা ওগুলা কমপ্লিট করে নিবা, ঠিক আছে? যদি কমপ্লিট না করো তাইলে কিন্তু আলটিমেটলি ভালো রেজাল্ট করতে পারবা না। কারণ এডমিশন টেস্টে কই থেকে কোশ্চেন করবে টিচার নিজেও জানে না। টিচার নিজেও জানে না যে কই থেকে কোশ্চেন করবে। সো এজন্য হচ্ছে মানে ভালো রেজাল্ট করতে হইলে তোমাকে সব জায়গায় পড়তে হবে, সবটুকুই তোমার দখল রাখতে হবে। সো এজন্য হচ্ছে তুমি চেষ্টা করবা সবটুকু যাতে কমপ্লিট করতে পারো, ঠিক আছে? আচ্ছা, আজকে হচ্ছে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন শিখবো। জি ভাইয়া। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পড়বো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। এটা অনেকেরই ভয় লাগে, ইনশাল্লাহ ভয় লাগবে না, একদম খাতা কলম নিয়ে বসো। যে মানে যে ব্যক্তিটা খাতা কলম নিয়ে বসো নাই সে তার চাঁদ মুখটুকু আমি দেখতে চাই, বলো। তার চাঁদ মুখটুকু আমি দেখতে চাই, বলো কে। খাতা কলম নিয়ে বসছো সবাই? জি ভাইয়া। গুড। আচ্ছা দেখো, আমরা হচ্ছে এমসিকিউ দেখবো এন্ড হচ্ছে তোমার সাথে কোশ্চেন গুলো সলভ করবো, ঠিক আছে? দেখো, হি ইজ ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড ড্যাশ ম্যাথমেটিক্স। মনে রাখবা ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড এর পরে হচ্ছে ইন হয়। ইন্টারেস্টেড ইন, আগ্রহী, কোনো কিছুতে আগ্রহী, আগ্রহী কোনো কিছুতে কি আগ্রহী। যেমন, যেমন ধরো এই ছোটবেলায়, ছোটবেলায় কি আমরা খেলাধুলায় আগ্রহী ছিলাম না? বিশেষ করে বৃষ্টির সময়, মানে বিশেষ করে বৃষ্টির মুহূর্তে, বৃষ্টির মুহূর্তে মানে ফুটবল খেলা থেকে কেউ আটকাইতে পারতো না। ইভেন মানে মানে বাবা মা তো আটকাইতে পারতো না, পারতোই না। ধরো যে আকাশে বজ্রপাত হচ্ছে তারপরেও খেলতে যাইতাম। এই জিনিসটাতে কি আমরা আগ্রহী ছিলাম, এই জিনিসটাতে হচ্ছে আমরা আগ্রহী ছিলাম, ঠিক আছে? তার মানে উই আর ইন্টারেস্টেড ইন প্লেয়িং ফুটবল ইন দ্য রেইন ইন আওয়ার চাইল্ডহুড। বুঝছো না বুঝো নাই? কোনো জিনিসে আগ্রহী হইলে তাহলে ইন্টারেস্টেড এর পরে ইন হয়, ঠিক আছে? ইন্টারেস্টেড ইন কোনো কিছুতে আগ্রহী, কোনো কিছুতে আগ্রহী। তুমি যদি ধরো তুমি হচ্ছে কি পড়ালেখায় আগ্রহী, ইউ আর ইন্টারেস্টেড ইন রিডিং, ইন্টারেস্টেড ইন রিডিং। ওকে, একটা রুলস কি মনে আছে তোমাদের? এই যে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি বসে? প্রিপোজিশনের পরে কি বসে বাচ্চা কাচ্চারা? জিরা নাউন বসে। নাউন। জিরান বসে। নাউন বসে বা জিরান বসে, তার মানে এটা নাউন অথবা জিরান, ঠিক আছে? এটা নিচে যদি আন্ডারলাইন করতো তাহলে কি হইতো, নাউন অথবা জিরান, ঠিক আছে? ওকে, বুঝছো? তার মানে ইন্টারেস্টেড এর পরে কি হয়, ইন্টারেস্টেড ইন কোন জিনিসে আগ্রহী, কোন জিনিসে কি আগ্রহী, ইন্টারেস্টেড এর পরে ইন হয়। ওকে, তারপর দেখো, হি লিভস ড্যাশ হিজ ফাদার্স মানি। ওকে, কারো টাকায় চলা, ঠিক আছে? কারো টাকায় চলা, নিজের Good. টাকায় চলা না, কারো টাকায় চলা। কারো টাকায় চলা, ওই ক্ষেত্রে হচ্ছে তোমার ওয়ান হয়, লিভের পরে হচ্ছে ওয়ান হয়। কারো টাকায় চলতে লিভের পরে হচ্ছে ওয়ান হয়, ঠিক আছে? লিভের পরে ওয়ান হয়। যেমন দ্য লিটল বয় লিভস অন হিজ সিস্টার মানি, সিস্টার্স হবে, হিজ সিস্টার্স মানি, হ্যাঁ, তার সিস্টার্স মানি, তার হইতেছে বোনের টাকায় সে চলে। তার মানে কি, কাউকে হইতেছে তোমার বড় করতে, কোন একজন ব্যক্তিকে বড় করতে যেই টাকাটা খরচ হয় বা যে ফিনান্সিয়াল ইস্যুগুলো আছে এগুলা যখন কারো উপর নির্ভর করে তখন লিভস এর পর অন হয়, অন, লিভস অন, কারো টাকায় চলা আর কি, ঠিক আছে? যেমন হচ্ছে মেয়েরা বিয়ের পর হাজবেন্ডের টাকায় চলে, মেয়ে মানে মোস্ট অফ দ্য টাইম। তারপরে হচ্ছে তোমার বাচ্চা কাচ্চারা তাদের হচ্ছে ফ্যামিলি টাকায় চলে, এরকম। সো কারো টাকায় চলা লিভস অন, ঠিক আছে? বুঝছো না বুঝো নাই? জি ভাইয়া। ওকে, আই এম গোয়িং টু খুলনা অন মানডে। কোনো ইয়ের আগে, মানে দিনের আগে, ঠিক আছে? কোনো দিনের আগে অন হয়, অন মানডে, ঠিক আছে? কোনো দিনের আগে, কোনো দিন, যেমন হচ্ছে ফ্রাইডে, স্যাটারডে, সানডে, এগুলার আগে হচ্ছে অন হয়, ঠিক আছে? কোনো নির্দিষ্ট দিনের আগে অন হয়। ওকে, বুঝতে পারছো না পারো নাই? জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা ধরো এই টু এর নিচে আন্ডারলাইন করা হলো, কথার কথা, এই টু এর নিচে আন্ডারলাইন করা হলো। এবার তোমাকে অপশন দিল হচ্ছে ইনফিনিটিভ আর একটা অপশন দিল প্রিপোজিশন, তুমি এটা কি আনসার করবা? ইনফিনিটিভ না প্রিপোজিশন? ভাইয়া প্রিপোজিশন।
এটা হবে প্রিপোজিশন। প্রিপোজিশন ইনফিনিটিভ মানে হচ্ছে টু এর পর একটা ভার্ব ওয়ান থাকবে। খুলনা কি কোনো ভার্ব? টু এটা প্লাস কি কাজ ভি করতেছে? ওয়ান থাকবে। কাজ করতেছে না। সো প্রিপোজিশনের পরে জি হচ্ছে না। তোমার মানে এই টু এর পর যদি ভার্ব ওয়ান থাকে, ভি ওয়ান থাকে, তাইলে সেটা হবে ইনফিনিটিভ। আর যেহেতু ভি ওয়ান নাই, তার মানে এটা হচ্ছে প্রিপোজিশন। বুঝছো? আচ্ছা, এটা জি বলো। ভাইয়া। আই এম ওরিড ড্যাশ অ্যাবাউট দ্য এক্সাম। অ্যাবাউট। আচ্ছা, ওরিড অ্যাবাউট কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন, কোনো কিছু নিয়ে চিন্তিত, ঠিক আছে। এখানে যদি অ্যাবাউট না থাকতো তাইলে অফ হইতো। এখানে যদি অ্যাবাউট না থাকতো তাইলে কিন্তু অফ হইতো। আই এম ওরিড অফ দ্য এক্সাম, অফও হইতো। কিন্তু যেহেতু অ্যাবাউট আছে, অ্যাবাউট হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, এটা হচ্ছে বেশি গ্রহণযোগ্য। দেখো, বাংলাদেশে যখন হাসিনার আমল শেষ হইলো, তখন হচ্ছে মোদি কিন্তু চিন্তিত হয়ে গেছিল। কেন? কারণ হচ্ছে বাংলাদেশে যে তার বিনিয়োগ গুলা আছে সেগুলা সঠিকভাবে বাস্তবায়ন হবে কিনা, তারপরে হচ্ছে বাংলাদেশ নিয়ে তাদের যে প্ল্যান ছিল সেগুলা বাস্তবায়ন হবে কিনা, এগুলা নিয়ে সে খুবই ছিল। আচ্ছা, ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি জানো? হুম? আচ্ছা, জহুরুল রাজেন্দ্র ভাইয়া নেহেরু। প্রসাদ বুঝি নাই। ভাইয়া। ভাইয়া প্রশ্নটা বুঝি নাই। ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি? রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ। আর প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? নরেন্দ্র মোদী প্রথম না? নরেন্দ্র মোদী প্রথম প্রধানমন্ত্রী? জি না ভাইয়া, জানি না। আচ্ছা, প্রথম হচ্ছে তোমার প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু সম্ভবত। আচ্ছা। জওহরলাল নেহেরু সম্ভবত। তো উনি হচ্ছে করছিল, জওহরলাল নেহেরু একটা বই লিখছিল, হ্যাঁ। ওই বইয়ের ভিতরে মানে জওহরলাল নেহেরু একটা বই লিখছিল। ওই বইয়ের ভিতরে সে বলছে আগামী 100 বছরের ভিতরে, মানে যখন দেশটা স্বাধীন হয়, ইন্ডিয়া স্বাধীন হয় কত সালে? 1900 কত সালে? উনিশশো 47। সাতচল্লিশ রাইট। 1947 সালে ইন্ডিয়া স্বাধীন হয়। তো ইন্ডিয়া উপমহাদেশ যখন স্বাধীন হয়, তখন তিনি ওই বইয়ের ভিতরে উল্লেখ করছেন যে আগামী 100 বছরের ভিতরে ইন্ডিয়া উপমহাদেশ হবে ইন্ডিয়া উপমহাদেশ হবে পৃথিবীর কেন্দ্রবিন্দু। পৃথিবীর কেন্দ্রবিন্দু, দ্য সেন্ট্রাল অফ দ্য ওয়ার্ল্ড। বুঝছো? পৃথিবীর কেন্দ্রবিন্দু হবে আগামী 100 বছরের ভিতরে। আগামী 100 বছর মানে কি? 2000 কত সাল? 2000 কত সাল? 47। 2047। ওকে, 2047 সাল। দেখো, আগামী 100 বছরের ভিতরে, তার মানে 2047 সাল। ওকে, এবার একটা বিষয় খেয়াল করো। সে বলছিল আগামী 100 বছরের ভিতরে ইন্ডিয়া উপমহাদেশ হবে পৃথিবীর সকল শাসকের কেন্দ্রবিন্দু। মানে ইন্ডিয়া উপমহাদেশ পৃথিবী শাসন করবে, এটা সে বলছিল। সেই প্ল্যান ধরেই ইন্ডিয়া হাঁটতেছিল। সেই প্ল্যান ধরেই ইন্ডিয়া হাঁটতেছিল কিরকম? বিষয়টা একটু খেয়াল করো। বাংলাদেশের ভিতর দিয়ে রেল লাইনের প্রকল্প করছিল না, শুনছিলা? ইন্ডিয়া মানে বাংলাদেশ থেকে এক পাশ থেকে আরেক পাশে, ওই যে সেভেন সিস্টার্সে যাইতো বাংলাদেশের রেল লাইনের উপর দিয়ে, বাংলাদেশের ভিতর দিয়ে, শুনছিলা? জি এই না ভাইয়া। প্রকল্পটা যে এই প্রকল্পটা যে হাতে নেওয়া হয়েছিল, এটা কি শুনছিলা হাসিনার আমলে? কেউ শুনছিলা? ওকে, না শুনে থাকলে ভালো, শুনে থাকলে আরো ভালো। সো এই জিনিসটা একটা প্রকল্প হাতে নিছিল। তারপরে তারপরে হচ্ছে তোমার আরো কি করছিল জানো? আরো করছিল হচ্ছে তোমার এই যে বাংলাদেশের যে আহ বিমান ব্যবস্থা, বাংলাদেশের যে তোমার হচ্ছে বিমান ব্যবস্থা বা হচ্ছে আকাশ ব্যবস্থা যেটা আছে, যেটাকে আকাশ ব্যবস্থা বলা হয়, প্লেন ব্যবস্থা যেটা আছে, হ্যাঁ, এটাকে বাংলাদেশে একদম দুর্বল করে দিছিল, একদম দুর্বল করে দিছিল। বাংলাদেশে মানে বাংলাদেশে হচ্ছে একটা ফ্লাইট দুর্ঘটনা ঘটাইছিল। ওই যে 2024 সালে সম্ভবত, 2024 সালে একটা ফ্লাইট দুর্ঘটনা ঘটাইছিল। সেটা হচ্ছে তোমার করার সময়, মানে ট্রেনিং নেওয়ার সময় দুর্ঘটনা ঘটাইছিল। একজন পাইলট মারা গেছিল। সে হচ্ছে তোমার মানুষকে মানে পাইলটটা যে যখন বুঝতে পারে যে বিমানটা হচ্ছে ব্রাস্ট হবে, মানে প্লেনটা ব্রাস্ট হবে, তখন হচ্ছে সে কি করছিল? সে হচ্ছে মানে প্লেনটা নিয়ে তোমার হচ্ছে নদীতে মানে যাতে পড়ে এরকম ব্যবস্থা করতে চেয়েছিল। এজন্য হচ্ছে সে লাফ দিয়ে নামে নাই, প্যারাসুট দিয়ে নামে নাই, এন্ড দেন সে সহ মারা যায়।
এটা তোমরা শুনছিলা 2024 সালে? ওকে। জি ভাইয়া। দেখো, এরকম করছিল, হ্যাঁ, মানে বাংলাদেশের এয়ারপ্লেন যে সিস্টেম গুলো আছে, এয়ারপ্লেনের যে সিস্টেম গুলো আছে, বিমান ব্যবস্থা যেটা আছে, এটাকে পুরা একবারে দুর্বল করে দেওয়া হয়েছিল। বাংলাদেশ যে বিমানগুলা কিন্তু, যুদ্ধ বিমানগুলা যেগুলা কিন্তু, হ্যাঁ, এগুলা হচ্ছে ইন্ডিয়ার অনুমতি লাগতো, ইন্ডিয়ার অনুমতি লাগতো। তার মানে কি, বাংলাদেশের এই ব্যবস্থাটাকেও একদম দুর্বল করে দিছিল, একদম দুর্বল করে দিছিল। মানে যাতে করে এই জিনিসগুলা কেন করছিল, তারপরে দেখো 2008 অথবা 9 সালে এই যে তোমার হচ্ছে আহ ইয়ের কি বলে যে র্যাব আছে না, র্যাব, এদের নাম কিন্তু হচ্ছে আগে বিডিআর ছিল, আগে বিডিআর ছিল, হ্যাঁ। জি ভাইয়া। সো ওই যে 2008 সালে ওদের সাথে হচ্ছে তোমার সেনাবাহিনীদের হচ্ছে একটা মানে সংঘর্ষ হয়, সেখানে হইতেছে অনেকগুলা সেনাবাহিনী মারা যায়। সো দেখো, এই জিনিসগুলা হচ্ছে তোমার হচ্ছে ইন্ডিয়া, পরোক্ষভাবে ইন্ডিয়া হচ্ছে মানে পরিচালনা করতো। কেন পরিচালনা করতো? বাংলাদেশের বিমান ব্যবস্থাকে যখন দুর্বল করে দিতেছে, ধরো বাংলাদেশের বিমান ব্যবস্থা এগুলো হইতেছে যখন কিনবে, মানে যুদ্ধ বিমান যখন কিনবে, তখন হচ্ছে ইন্ডিয়ার হচ্ছে তোমার লাগতো কি বলে, ইন্ডিয়ার হচ্ছে তোমার পারমিশন লাগতো, ইন্ডিয়ার পারমিশন লাগতো। ইন্ডিয়া চাইতেছিল যে বাংলাদেশের মানে সামরিক ব্যবস্থা এতটাই দুর্বল করে দিব, যাতে করে বাংলাদেশে যদি আমরা আঘাত করতে পারি, বাংলাদেশ যাতে আর ঘুরে দাঁড়াইতে না পারে। এজন্য হচ্ছে সে মানে ইন্ডিয়া হচ্ছে তোমার বাংলাদেশকে এরকম করতেছিল, মানে প্ল্যান মাফিক ওরা রেল লাইন করতেছিল, তারপর হচ্ছে বাংলাদেশে বিমান ব্যবস্থা দুর্বল করে দিতেছিল। প্রশাসনের ভিতরে সামরিকের ভিতরে একটা সামরিক মানে শাসনের সাথে, মানে একটা ইয়ের সাথে কি বলে, একটা বাহিনীর সাথে আর একটা বাহিনীর গ্যাঞ্জাম লাগাই দিতেছিল, যাতে করে একটার সাথে আর একটা মিল না থাকে। এগুলা করতেছিল ওরা প্ল্যান মাফিক করতেছিল, যাতে করে বাংলাদেশে ই করতে পারলে, বাংলাদেশে হচ্ছে তোমার আক্রমণ করতে পারলে বাংলাদেশ যাতে আর ঘুরে দাঁড়াইতে না পারে। একটা জিনিস নর্মালি চিন্তা করো, এই যে যুদ্ধ বিমানগুলা এগুলা হচ্ছে তোমার ট্রেনিং নেওয়ার সময় ব্রাস্ট হচ্ছে, তাহলে আর একটা দেশের সাথে যুদ্ধে কিভাবে মোকাবেলা করবে? এটা কি সম্ভব ছিল? সম্ভব কিন্তু ছিল না, এটা কখনোই সম্ভব ছিল না। সো এগুলা প্ল্যান মাফিক করতেছিল। কোন প্ল্যান? ওই যে নরেন্দ্র মোদী, সরি নরেন্দ্র মোদী কেন, ওই যে জওহরলাল নেহেরু বলছে 2047 সালের মধ্যে, মানে আগামী 100 বছরের ভিতরে ইন্ডিয়া উপমহাদেশ হবে পৃথিবীর সকল শাসকের কেন্দ্রবিন্দু। মানে বাংলাদেশকে ধরো যে যখন হাতে নিয়ে নিত, উপরে শেখ হাসিনাকে বলতো তুমি হচ্ছে উপর থেকে শাসন করবা, মানে তুমি এই কেন্দ্রের শাসক থাকবা, আর আমি ভিতর থেকে সবকিছু মানে বাস্তবায়ন করে দিব, এরকম করতেছিল। সো দেখো, একটা জিনিস চিন্তা করো যে তোমার হচ্ছে হাসিনার আমলে শুনছো না 2041 সাল, রূপকল্প 2041, শুনছো না? এই যে 2047 সালের প্ল্যানে ওরা আগাইতেছিল, 2047 সালের প্ল্যানে ওরা আগাইতেছিল। এতে করে কি হইতো, বাংলাদেশকে যদি একবার নিয়ে নিতে পারতো, মায়ানমারকে ইজিলি নিয়ে নিত, তখন কিন্তু তাদের বর্ডারটা অনেক বড় হয়ে যেত। এন্ড দেন হচ্ছে বাংলাদেশে যে অনেকগুলো, বাংলাদেশ দেশ কিন্তু ছোট, কিন্তু বাংলাদেশে অনেক প্রাকৃতিক সম্পদে ভরপুর। এই যে তোমার হচ্ছে আছে, সেন্ট মার্টিন দ্বীপ আছে, তারপর হচ্ছে তোমার এই যে সুন্দরবন আছে, এগুলাতে মানে প্রাকৃতিক সম্পদে একদম ভরপুর। বাংলাদেশ দেশ, দেশ ছোট, কিন্তু একটা দেশ পরিচালনার জন্য, একটা দেশ মানে চালানোর জন্য যা কিছু প্রয়োজন সব বাংলাদেশ থেকে উৎপন্ন করা সম্ভব। সো এই জন্য হচ্ছে বাংলাদেশের দিকে সবারই নজর থাকে। সো দেখো, এই যে 2047 সালের প্ল্যানে যে ইন্ডিয়া আগাইতেছিল, যখন হাসিনা পতন হইলো, তখন তো মানে তাদের সকল প্ল্যান ভেস্তে গেল, তখন তো তাদের সকল প্ল্যান ভেস্তে গেল। এই জিনিসটা নিয়ে তারা কি চিন্তিত হইল না? সো ওইখান থেকে দেখো, ওয়ারিড অ্যাবাউট মানে কোনো একটা বিষয় নিয়ে চিন্তিত, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তোমাকে হিস্ট্রি জানতে হবে। হিস্ট্রি যদি না জানো তাইলে কিন্তু হচ্ছে হবে না। হিস্ট্রি না জানলে মানে কেন ঘটতেছে, প্রত্যেকটা জিনিস কেন ঘটতেছে, বা হচ্ছে তোমার কিরকম হইতেছে, আসলেও এটা কি তোমার ন্যায় নাকি অন্যায়, এগুলো তুমি বুঝতে পারবে না, হিস্ট্রি জানতে হবে। মাই টিচার কংগ্রাচুলেট অন, সরি কংগ্রাচুলেট এর পরে হচ্ছে অন হয়, হ্যাঁ, কংগ্রাচুলেট এর পরে হচ্ছে অন হয়, কংগ্রাচুলেট অন, কাউকে হইতেছে অভিনন্দন জানানো আর কি, কংগ্রাচুলেশনস অন। ওকে। তারপরে হি হ্যাজ নো কন্ট্রোল, কন্ট্রোলের পরে ওভার হয়, কন্ট্রোল ওভার, হ্যাঁ, কারো উপর নিয়ন্ত্রণ, কন্ট্রোল ওভার, কারো উপর নিয়ন্ত্রণ। হি হ্যাজ নো কন্ট্রোল ওভার হিজ এমপ্লয়িজ, হ্যাঁ,
তার ইয়ের উপর হচ্ছে নিয়ন্ত্রণ নাই, তার এমপ্লয়ীদের উপর নিয়ন্ত্রণ নাই। আচ্ছা, কংগ্রাচুলেশন অন মানে হইতেছে তোমার কাউকে ই করা, মানে অভিনন্দন জানানো। যেমন ধরো, যে হচ্ছে তোমরা যখন ভালো করবা, ভালো করে হইতেছে এই যে তোমার যে পাশের বাসার আন্টি বা পাশের বাসার ভাবি তোমাদেরকে নিয়ে সমালোচনা করে, বা হচ্ছে তোমরা পারবা না, বা হইতেছে হবে না, সবার দ্বারা হয় না, এগুলো যে বলতেছে, চান্স পাওয়ার পরে তাকে মিষ্টি খাওয়াইতে যাবা, সে এরকম রিয়াকশন দেবো, কি, কেমনে, কেমনে চান্স পাইলো, মানে এরকম একটা রিয়াকশন দেবে, ঠিক আছে? সো ওই যে তারপরে হইতেছে সে কিন্তু কংগ্রাচুলেশন জানাবে, সো কংগ্রাচুলেশন এর পরে অন হয়, ঠিক আছে? বুঝছো না বুঝো নাই? জি ভাইয়া। আচ্ছা, বিলিভের পরে ইন হয়, হ্যাঁ। বিলিভ ইন, কারো উপর বিশ্বাস করা, বিলিভ ইন, বিলিভ ইন বিশ্বাস করা। যেমন বিলিভ ইন ইয়োর সেলফ, নিজের উপর বিশ্বাস করো, ঠিক আছে, নিজের উপর বিশ্বাস রাখো। বিলিভ ইন ইয়োর সেলফ, নিজের উপর বিশ্বাস রাখো। বিলিভের পরে কি হয়? বিলিভের পরে ইন হয়, ইন, বিলিভ ইন। ওকে, দ্য গিফট ওয়াজ আর্মড, আর্মড। তিন। দ্য গিফট ওয়াজ আর্মড ইন ব্লু পেপার, ঠিক আছে, আর্মড ইন, হ্যাঁ, কোনো কিছু দিয়ে মোড়ানো আর কি। এই যে গিফট গুলা যে থাকে, এগুলো হচ্ছে বিভিন্ন কাগজ দিয়ে মোড়ায় না? তোমরা যদি কাউকে গিফট করে থাকো তাহলে দেখবে যে ওগুলা বিভিন্ন কাগজ দিয়ে মোড়ায়, ঠিক আছে, ওগুলা হইতেছে ব্লু পেপার দিয়ে মোড়ানো হয়েছিল আর কি। সো এখানে আর্মড ইন, যদি উইথ থাকতো অপশনে, যদি উইথ থাকতো তাহলে অপশনে উইথ হইতো, হ্যাঁ, আর্মড উইথ। ওকে, মাই মাদার ইজ ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট টু, ইনডিফারেন্ট এর পরে টু হয়, ইনডিফারেন্ট টু উদাসীন, ঠিক আছে, ইনডিফারেন্ট টু উদাসীন। মাই মাদার ইজ ইনডিফারেন্ট টু পলিটিক্স, আমার মা হইতেছে রাজনীতি নিয়ে, মানে ও রাজনীতির ব্যাপারে উদাসীন। তাই জিজ্ঞেস করো যে জামাত জিতবে নাকি হচ্ছে তোমার বিএনপি জিতবে, সে বলবে কিসের জামাত, কিসের বিএনপি, আমরা আওয়ামী লীগ। সো দেখো, মানে তোমার হচ্ছে কোন একটা জিনিসের প্রতি উদাসীন, হ্যাঁ, ওইটা হচ্ছে ইনডিফারেন্ট টু। তারপরে হচ্ছে রোমান্স, শকড, শকড এর পরে অ্যাড হয়, ঠিক আছে, শকড অ্যাড। ওকে, আচ্ছা, এগুলা কি তোমরা লিখতেছো? আচ্ছা, তোমরা কি বুঝতেছো? হুম। জি। আচ্ছা, ঠিক আছে, একটু রেসপন্স করবা, হ্যাঁ, নইলে হইতেছে আমার মনে হয় আমি কাকে ভরাইতেছি, মানে মনে হয় স্ক্রিনকে ভরাইতেছি। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো, হুম, আচ্ছা, শি ইজ, শি ইজ টু টায়ার্ড টু পুট আপ উইথ দিস নয়েজ এনিমোর। পুট আপ উইথ মানে হইতেছে কোনো জিনিস সহ্য করা, ঠিক আছে, পুট আপ উইথ সহ্য করা, পুট আপ উইথ মানে কি, সহ্য করা। এগুলা ডিরেক্ট মুখস্থ করবা, এগুলা থেকে আসবে ইনশাল্লাহ, এগুলা থেকে আসবে, একদম মুখস্থ করবা, ডিরেক্ট মুখস্থ করবা, কোনো কাহিনী নাই, ঠিক আছে, কোনো কাহিনী নাই, ডিরেক্ট মুখস্থ করবা। পুট আপ উইথ মানে সহ্য করা, পুট আপ উইথ মানে কি, সহ্য করা, পুট আপ উইথ, টু টলারেট, সহ্য করা আর কি। জি ভাইয়া। ওকে, দ্য এনার্জি, সরি, দ্য ইমার্জেন্সি এক্সিট অস কনসাল্টেড, কি হবে, কনসাল্টেড উইথ, উইথ। হুম, মানে হচ্ছে তোমার জরুরি প্রস্থান, হুম, জরুরি প্রস্থান, লাল ফিতা তুলে আর কি, বা তুলে হইতেছে যেটা জরুরি প্রস্থান করা হয় আর কি। ওকে, হি ওয়াজ অ্যাংরি, অ্যাংরি, উইথ। অ্যাংরি মানে ব্যক্তির জন্য হইতেছে অ্যাংরি উইথ, হি ওয়াজ অ্যাংরি উইথ মি, এই যে মি, মি মানে হইতেছে ব্যক্তি, আমি। হি ওয়াজ অ্যাংরি উইথ মি, সে আমার সাথে রাগান্বিত ছিল, ফর নো রিজন, কোনো কারণ ছাড়াই সে আমার প্রতি রাগে ছিল। হুম, মানে ওই যে মাঝে মাঝে হয় না, যে হচ্ছে তোমার কোনো কারণ ছাড়াই মানুষ একজন আরেকজনের প্রতি অভিমান করে না, রাগ করে না, করে।
আমার হইতেছে মানে এখন ওইগুলা করি না, ছোটবেলায় ধরো যে আমার একটা ফ্রেন্ড ছিল, হ্যাঁ, আমার একটা ফ্রেন্ড ছিল, তার সাথে খুবই ভালো সম্পর্ক ছিল, খুবই ভালো সম্পর্ক ছিল। সো মানে তার সাথে এমন কোনো দিন নাই যে দেখা হয় নাই, তার সাথে এমন কোনো দিন নাই যে দেখা হয় নাই। মাঝে মাঝে ধরো যে মানে আমাকে আমাকে রেখে ধরো যে নানু বাড়িতে যাইতো বা হচ্ছে কোনো জায়গায় যাইতো, 2-1 দিন দেরি হইতো না, আসার পর আমি আর কথা বলতাম না। তো কেন গেছে, আমি তো আছি, আমাকে ছাড়া কেন গেছে, বা হইতেছে আমাকে নিয়ে যায় নাই কেন, বা 2-1 দিন কথা হয় নাই কেন, এমনি রাইগা থাকতাম আর কি, অভিমান করতাম। সো এই যে এটা, হ্যাঁ, কোনো রিজন জি ছাড়াই ভাই। আর কি। হি ওয়াজ অ্যাংরি উইথ মি ফর নো রিজন। অ্যাংরি এর পরে উইথ হয়, ঠিক আছে। আর অ্যাংরি এর হচ্ছে রাগান্বিত, এটা নন পার্সনের প্রতি। হ্যাঁ? আর অ্যাংরি অ্যাবাউট হইতেছে কোনো বিষয় নিয়ে রাগান্বিত, যেমন হি ওয়াজ অ্যাংরি, এট হিজ বিহেভিয়ার, তার ব্যবহারের প্রতি সে রাগান্বিত। এন্ড হিজ বিহেভিয়ার, এটা কি নন পার্সন না? এটা নন পার্সন। জি। সো অ্যাংরি এর পরে অ্যাট। হোয়াট আর ইউ At অ্যাংরি অ্যাবাউট, তুমি angry. কি নিয়ে রাগান্বিত, কি নিয়ে অ্যাবাউট রাগান্বিত। ওকে। আচ্ছা, তোমাদের হচ্ছে একটা ইয়ে দেখাই, তোমার হচ্ছে একটা, হ্যাঁ, কি দেখাবো, একটা হচ্ছে তোমার ভিডিও দেখাই, দাঁড়াও। আচ্ছা, তোমরা একটু জানাবা দেখা যায় কিনা। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাইতেছে, জি ভাইয়া। ভিডিওর স্ক্রিন কি দেখা যাইতেছে? জি না, এটা ক্লাসের স্লাইডই একটু ছোট করে দেখা যাচ্ছে। আচ্ছা, দাঁড়াও। ওয়েট। আচ্ছা, আচ্ছা, তোমরা বুঝতে পারছো কি না আমি হচ্ছে আরেকবার একটু দেখাই, হ্যাঁ, ভালোভাবে দেখো। দেখো, এই যে এই ছেলেটা আছে না, যাকে দেখা যাচ্ছে, ধরো যে এই ছেলেটা হচ্ছে ওই যে যে মেয়েটাকে দেখা যাচ্ছে, ওকে ধরো পছন্দ করতো, হ্যাঁ, ওকে হচ্ছে তোমার পছন্দ করতো, দেন হচ্ছে অনেকদিন পর দেখা হয়েছে, বিয়ের পর এই মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়, দেন বিয়ের পর দেখা হয়েছে আর কি। ওকে, এটা কেন দেখালাম, অবশ্যই অবশ্যই প্রাসঙ্গিকতা আছে, এই জন্য দেখালাম, দেখো, বুঝতে সহায়ক হবে আর কি। ওকে, এবার এখানে আসি। হুম, লেটস সি, কোথায় গেল। ওকে, দেখো, ওই যে একটা ইয়ে দেখালাম না তোমাদের, একটা জিনিস ভিডিও যে দেখালাম, হ্যাঁ, ওইখান থেকে দেখো কি আছে, বা এখানে মানে শেখার মতো বা দেখার মতো, বা কেন দেখলাম, দেখো। আই বোমড অন আই বোমড অন অফ মাই স্কুল ফ্রেন্ডস এট শাহবাগ ইয়েস্টারডে। এই যে বোমড, এর পরে ধরো একটা গ্যাপ দেওয়া আছে, এই যে এখানে একটা গ্যাপ দেওয়া আছে, হ্যাঁ, বোমড এরপরে একটা গ্যাপ দেওয়া আছে। সো কারোর সাথে যখন হঠাৎ করে দেখা হয়, কারোর সাথে যখন হঠাৎ করে দেখা হয়, তখন এই যে বোমটের পর ইনটু হয়, ঠিক আছে, বোমটের পর ইনটু হয়। কারোর সাথে হঠাৎ করে দেখা, হঠাৎ করে, তুমি আগে থেকে এক্সপেক্ট করো নাই যে তার সাথে দেখা হবে। যেমন ধরো ওই ভিডিওটাতে যে ছেলেটাকে দেখাইলো, সে হচ্ছে আগে থেকে কিন্তু এক্সপেক্ট করে নাই যে হচ্ছে ওই মেয়েটার সাথে দেখা হবে। তারা দুইজনেই বাস দিয়ে যাইতেছিল, হঠাৎ করে তাদের আবার দেখা হয়ে যায়। সো এই যে কারোর সাথে দেখা হওয়া অনেক দিন পর, এই ক্ষেত্রে বোমটের পর
ইনটু হয়, ঠিক আছে, বম্পড ইনটু। টু মিট বাই চান্স, আন আনএক্সপেক্টেড মিটিং। বুঝছো না বুঝো নাই? বুঝছো না বুঝো নাই? জি ভাইয়া। ওকে। দ্যাট রিমাইন্ডস মি, রিমাইন্ডের পরে অফ হয়, রিমাইন্ড অফ, ঠিক আছে, রিমাইন্ডের পরে অফ বসে, এর অর্থ স্মরণ করিয়ে দেওয়া। ওকে। তারপর হচ্ছে রিমাইন্ড মানে হইতেছে কাউকে মনে করিয়ে দেওয়া, আর রিমেম্বার মানে মনে করা, নিজেই মনে করা, আর এটা হচ্ছে কাউকে মনে করিয়ে দেওয়া। আচ্ছা, এইখান থেকে এটা আনসার করো। প্লিজ ড্যাশ মি অফ গোয়িং টু দ্য পার্টি 9 p.m. রিমাইন্ড মি, রিমাইন্ড, রিমাইন্ড হবে। এই রাইট রাইট নাম্বারটা। রাইট। রিমাইন্ড মানে হইতেছে কাউকে মনে করিয়ে দেওয়া, ঠিক আছে, কাউকে মনে করিয়ে দেওয়া আর কি। ওকে। ডু ইউ গেট, গেট ওয়ান, গেট অন মানে হইতেছে কারোর সাথে ভালো সম্পর্ক থাকা, গেট অন, টু হ্যাভ আ গুড রিলেশনশিপ উইথ সামন, ঠিক আছে। গেট অন মানে হইতেছে কারোর সাথে ভালো সম্পর্ক থাকা। ওকে। ডু ডু ইউ ডু ইউ গেট ওয়ান ওয়েল উইথ ইউর সিস্টার, তোমার বোনের সাথে কি তোমার ভালো সম্পর্ক আছে? সো এটা, ঠিক আছে। বাংলাদেশ ইজ, বাংলাদেশ ইজ blessed with, বাংলাদেশ ইজ blessed with huge huge inland open water resources. সো দেখো, ব্লেসড উইথ মানে হইতেছে কোনো একটা জিনিসে পরিপূর্ণ বা আশীর্বাদ স্বরূপ আর কি। যেমন ধরো, বাংলাদেশের যে এই যে ওয়াটার রিসোর্সেস আছে, ওয়াটার যে মানে প্রাণী সম্পদ যেগুলো আছে, এগুলাতে বাংলাদেশ কি সমৃদ্ধ না? বাংলাদেশে এগুলা কি মানে আশীর্বাদ হিসেবে আসছে না? যেমন ধরো, পৃথিবীতে চিংড়িতে, ইলিশে, এগুলা উৎপাদনে বাংলাদেশ কিন্তু সবসময় টপে থাকে, 1 2 3 এগুলাতে থাকে, তাই না? এগুলো উৎপাদন করে কিন্তু বাংলাদেশ অনেক বড় একটা পার্সেন্টেজ পায়, মানে পুরো অর্থনীতিতে অবদান রাখতে পারে অনেক বড় একটা। সো এগুলা কোথায় থেকে পায়? এগুলা পায় হইতেছে ওয়াটার থেকে। সো ব্লেসড উইথ মানে হচ্ছে কোনো একটা জিনিসে পরিপূর্ণ আর কি, বা হচ্ছে তোমার সমৃদ্ধ থাকা আর কি। শিল্পী ইনসিস্টেড, ইনসিস্টেড মি অন। অন, রাইট, ইনসিস্ট অন মানে হইতেছে কাউকে জোরাজুরি করা, ঠিক আছে, কাউকে কোনো কিছু করতে জোরাজুরি করা। তুমি করবা না, তুমি মন দিবি না, তোর বাপ দিবে, এরকম আছে না, জোরাজুরি করা, ওইটা। বুঝছো? ইনসিস্ট অন, জোরাজোরি করা। বলে না, একটা নাটক দেখছিলাম এরকম, যে হচ্ছে মানে তুমি মানে মন দিবা না, তোমার বাপ দিবে, তুমি বিয়ে করো না, তোমার বাপ করবে, এরকম একটা মানে ডায়লগ দিছিল আর কি। ওই যে ইয়েরা থাকে না, তোমার হচ্ছে ভিলেনরা থাকে না, মানে করতে গেছে ডেঞ্জারাস। ওই, হ্যাঁ, মানে মেয়েকে বিয়ে করতে গেছে, ওই বলতেছে না আমি হচ্ছে অমুককে ভালোবাসি, আমি তো এখানে বিয়ে করবো না। তুমি বিয়ে করবে না, তোমার বাপ করবে। নির্জল। আচ্ছা, দেখো, আই উইল টেক মাই ড্রাইভিং টেস্ট, হ্যাঁ, আই উইল টেক মাই ড্রাইভিং টেস্ট ইন আ উইক, হ্যাঁ, এক সপ্তাহের মধ্যে নিব। এটা অলরেডি তোমাদের পড়াইছি, ওই যে 50টা যে এমসিকিউ সলভ করাইছিলাম না গত ক্লাসে, মনে আছে? জি ভাইয়া। ওইখানে এটা ছিল। ওকে। আই হ্যাভ রিকনসিলেট মাই, সরি, মাইসেলফ, রিকনসিলেট মাইসেলফ টু, ঠিক আছে, টু হবে। ওকে। আচ্ছা, প্রে অ্যাটেনশন, অ্যাটেনশনের পরে কি হয়? টু হয়, অ্যাটেনশন টু, টু হয়। মনোযোগী, অ্যাটেনশন টু। ওকে। তারপরে এডহিয়ার টু মানে কি? মেনে চলা। যেমন মেনে চলা। সিটিজেন শুড এডহিয়ার টু, এই যে এডহিয়ার টু, ঠিক আছে, এডহিয়ার টু দ্য রুলস অফ হিজ কান্ট্রি। তারপর ডিটারমেন্টাল টু অথবা হার্মফুল টু মানে ক্ষতিকর। স্মোকিং ইজ ডিট্রিমেন্টাল টু আওয়ার হেলথ। ওকে। তারপর ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে, কোন একটা জিনিসের সামনে। সামনে আর, ইন ফ্রন্ট অফ মানে কি? সামনে। ওকে। আচ্ছা, এতটুকু যদি তোমার আন্ডারলাইন করে, এটা কি তুমি কি বলবা? এটাতে কি মানে এটাকে তুমি কি বলবা বলো? ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। রাইট, এটা প্রিপোজিশনাল ফ্রেজ। কারণ কি? প্রিপোজিশন দিয়ে শুরু, আবার প্রিপোজিশন দিয়ে শেষ, প্রিপোজিশনাল ফ্রেজ। ফ্রেজ যখন পড়াইছি, ফ্রেজ ক্লোজ যখন পড়াইছি, তখন এটা পড়াইছিলাম। সো এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে, প্রিপোজিশন দিয়ে শুরু, জি ভাইয়া। প্রিপোজিশন দিয়ে শেষ। এটা কিন্তু আবার প্রিপোজিশন বললো না। প্রিপোজিশন মানে কি? একটা জি। ওয়ার্ড থাকবে, এখানে কি একটা ওয়ার্ড আছে? নো, তিনটা ওয়ার্ড আছে। না ভাইয়া। ইন আছে, ফ্রন্ট আছে, অফ আছে, তিনটা ওয়ার্ড আছে, তার মানে এটা ফ্রেজ। জি। ওকে। টিনা ইজ রিনাউন্ড, রিনাউন্ড এর পরে কি হবে? রিনাউন্ড ফর,
ঠিক আছে, রিনাউন্ড ফর কোনো কিছুর জন্য বিখ্যাত, রিনাউন্ড ফর কোনো কিছুর জন্য বিখ্যাত। যেমন নজরুল ইজ রিনাউন্ড ফর বিদ্রোহী, নজরুল ইজ জি রিনাউন্ড ফর অগ্নিবীণা। অগ্নিবীণা। নজরুল অগ্নিবীণার জন্য বিখ্যাত, নজরুল বিদ্রোহীর জন্য বিখ্যাত। বিদ্রোহী দেখো একটা কবিতা থেকে, একটা কবিতা থেকে তার ছন্দনাম হয়ে গেছে বিদ্রোহী, একটা কবিতা থেকে, বুঝছো? জি ভাইয়া। তারপরে ধরো ওই যে মানে ইয়ের কি বলে যে মীর জাফরের একটা বিশ্বাসঘাতকতা থেকে তার নাম হয়ে গেছে মানে বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতক মীর জাফর। মানে নাম শুনলেই মানে একটা হইতেছে তোমার মীর জাফর আর কি, হ্যাঁ। ওই যে মীর জাফর একটা হচ্ছে তোমার বাগধারার মতো হয়ে গেছে, মীর জাফর মানেই সে খারাপ। হুম? জি জি একটা ভাইয়া। মানে তোমার হচ্ছে একটা ছেলে মানে ছোটবেলায় ওর নাম রাখছে জাফর, একটা নাটক আছে এরকম, ওর নাম রাখছে হচ্ছে তোমার জাফর। তো ইয়ে গেছে, স্কুলে গেছে, স্যাররা জিজ্ঞেস করছে নাম কি, ওকে জাফর। তারপরে হচ্ছে তোমার আহ তারপরে হচ্ছে তোমার ই করছে, মানে স্কুলে ওই যে বন্ধুরা থাকে না, জাফর থেকে বানাই দিছে জি মীর জাফর। তো মীর ওইখান জাফর। থেকে সবাই ডাকে মীর জাফর, মীর জাফর। সে বিয়ে করতে গেছে, বলছে নাম কি, ছেলে নাম বলে না, মানে নাম বলে না। তারপরে হচ্ছে তোমার তারপরে হচ্ছে স্যার মানে ই করছে, মানে কি অবস্থা? তোমার হচ্ছে আইডি কার্ডে লেখা হইতেছে মীর জাফর, মানে ওই মীর জাফর নাম হয়ে গেছে। তারপরে যখন বলছে যে মীর জাফর, কাজী আর বিয়ে পড়াবো না, কাজী আর বিয়ে পড়াবে না। তো দেখো একটা জিনিস, একটা কর্ম থেকে তার পুরা, একটা কর্ম থেকে তার পুরোটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তার হইতেছে পুরা লাইফ স্টাইল, তার পুরা হিস্ট্রি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। লাইফটাই শেষ। তো এটা হয়। তারপরে এই যে আমাদের হচ্ছে এক সিনিয়র ভাই, বুঝছো, আমাদের এক সিনিয়র ভাই, তো হচ্ছে তার নাম হচ্ছে বিশ্বজিৎ। বিশ্বজিৎ, এর সবাই ডাকে বিশ্বজিৎ, মানে বিশ্বজিৎ থেকে বিশ্বজিৎ। সে স্যারকে গিয়ে স্যারকে গিয়ে হচ্ছে মানে বিচার দিয়েছে যে স্যার, মানে আমার নাম হচ্ছে বিশ্বজিৎ, সবাই ডাকে বিশ্বজিৎ। পরে স্যার বলতেছে যে ভালো তো, বিশ্বজিৎ বলো, বিশ্ব মানে কি, বিশ্ব মানে হইতেছে পৃথিবী, পৃথিবীর সেরা চিট, তুমি সেরা হইতে কি সবাই পারে? পারে না। সো ভালো। স্যার সান্ত্বনা দিয়ে দেয় স্যার। দেখো রিনাউন্টের পরে কি হয়, রিনাউন্ট ফর, ঠিক আছে। ফোর হয়। জি ভাইয়া। ওকে, হি ওয়াজ নট কনজারভেন্ট, কনজারভেন্টের পরে উইথ হয়, ঠিক আছে, কনজারভেন্ট উইথ। প্লেন। এগুলা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট মানে কি, যথার্থ, একটা ছাড়া, মানে ওইটা ছাড়া অন্যটা হবে না, ওইটা ছাড়া অন্যটা হবে না। এখানে উইথ ছাড়া যদি অন্য কিছু দাও, মন চাইলো আমি টু দিলাম, নো, ইউ আর রং। ওকে, হু সেইজ যথাযথ। দ্যাট, হু সেইজ দ্যাট, হু সেইজ দ্যাট ইউ ক্যান গো ড্যাশ দ্য ওয়ার্ল্ড ইন 8 days, কি হবে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর চারপাশে তুমি ঘুরতে পারবা। হুম, 80 days, 80 দিনে। কে বলছে তুমি পৃথিবীর চারপাশে 80 দিনে ঘুরতে পারবা? এটি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর চারপাশে ঘোরা, হ্যাঁ। Okay. তারপরে জি ভাইয়া। দিস ইজ আ লিবারেশন স্কাল্পচার। হুম, কি হবে এখানে বলো, কি হবে? ওকে, শেষ হবে, বলো কি হবে? ইন ফ্রন্ট অফ। রাইট, ইন ইন ফ্রন্ট ফ্রন্ট অফ। অফ, সামনে, সামনে। ওকে, দেয়ার ইজ আ লিবারেশন স্কাল্পচার, হ্যাঁ, স্কাল্পচার আছে ইন ফ্রন্ট অফ দ্য বিল্ডিং অফ ঢাকা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ঢাকা, ইন ফ্রন্ট অফ, সামনে, আর্টস বিল্ডিং এর সামনে আছে আর কি। দ্য ওয়ার্ক ওয়াজ ফিনিশড ড্যাশ টাইম, ড্যাশ বাজেট, অন টাইম, হ্যাঁ, অন যথাসময়ে টাইম। শেষ করছিল। উইথিন বাজেট, বাজেটের মধ্যে, যথাসময়ে বাজেটের মধ্যে শেষ করছিল আর কি। The world has seen many diasporas, but scholars have been studying the phenomena dash great interest only. ফেনোমেনন অফ Right. Phenomena of great interest. C রিসেন্ট number. রিসেন্ট It is difficult to sympathize dash. ফোর দেওয়া আছে। ফোর হবে। ফর হবে কারো প্রতি, কোনো ব্যক্তির প্রতি। অ্যান আনফরচুনেট ম্যান, একজন ব্যক্তি। আর যদি উইথ মানে হইতেছে কোনো বিষয়ের প্রতি, কোনো বিষয়ের প্রতি, কোনো হ্যাঁ। বিষয়। যেমন ইউ শুড নট শো সিম্পাথি, ইউ শুড নট শো সিম্পাথি,
উইথ দ্য সুসাইড কেস। এই যে যারা সুসাইড করে তাদেরকে নিয়ে সিম্পাথি দেখায় না, আহারে কি কষ্ট করে মারা গেল, দড়ি ঝুইলা ঝুইলা মারা গেল, মানে সিম্পাথি দেখায় না। এটা কি মানে ঠিক হইলো? নো। সে মারা গেছে, সেটা নিয়ে সিম্পাথি দেখানোর কিছুই নাই। মানে সে হইতেছে লুজার, এই জন্যই তো মারা গেছে। মানে পিঁপড়ার কি বলে যে, মানে বিড়াল ইয়ের মতো, এই কি বলে ইঁদুরের মতো ঝুইলা ঝুইলা মারা গেছে। এটাতে কিছু হইলো? এটাতে কিছু হইলো? সো তাদের প্রতি সিম্পাথি দেখানোর কিছু নাই, কারণ ওইটা দিয়ে সিম্পাথি যদি দেখাই, তাইলে হচ্ছে তোমার ওইখান থেকে অনুপ্রাণিত হয়ে আরো মানুষ মারা যাইতে পারে। সো এটা করা না, এটা না করা, ঠিক আছে? হুম, তারপরে জি শি ওয়াজ স্লাইডিং ইনটু ডিপ্রেশন। into depression স্লাইড ইনটু কোনো ছিল। কিছুতে পতিত হওয়া। ওকে। তারপরে আই থিংক হি ইজ ফ্যামিলার ড্যাশ দিস সাবজেক্ট। দেখো, দিস সাবজেক্ট এটা পার্সন না নন পার্সন? নন Non-person. পার্সন। নন পার্সন, তার উইথ মানে হবে। উইথ হবে, তাই না? জি। উইথ। ওকে। আর যদি পার্সন হয় তাহলে টু। টু। মাই ফ্রেন্ড, মাই বেস্ট ফ্রেন্ড মাজাহার, মাই বেস্ট ফ্রেন্ড এখানে একটা ইয়ে হবে, মাই বেস্ট ফ্রেন্ড মাজাহার ইজ নেমড, নেম আফটার, কারো নামে নাম দেওয়া, ঠিক আছে? কারো নামে নাম দেওয়া, কারো নামে নাম দেওয়া। যেমন কিরকম? যেমন হচ্ছে তোমার ওই যে তারেক রহমান, ওইখান থেকে কি আসছে? না, ওই যে জিয়াউর রহমান, ওইখান থেকে কি আসছে? তারেক রহমান, ওইখান থেকে কি তারেক আসছে? রহমান। জাইমা রহমান। এই যে দেখো শেষে রহমান 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 নামে নাম দিছে। রবীন্দ্রনাথ ঠাকুর, হুম, তারপরে হইতেছে তার রবীন্দ্রনাথ মানে ঠাকুর। বাবার নাম কি ছিল? দেবেন্দ্রনাথ ঠাকুর, ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে? হ্যাঁ, তারপরে হচ্ছে ওই যে ইয়ে আহ শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, তারপর হচ্ছে শেখ রেহেনা, শেখ কামাল, শেখ, ভাইয়া। ফ্যামিলি নামে নাম দেওয়া, বুঝছো? ভাইয়া জি ভাইয়া। মির্জা আব্বাস মেবি মির্জাফরের বংশধর। হুম। মির্জা আব্বাস মির্জাফরের বংশধর? এগুলা বললে এখন তোমাকে তুইলে নিয়ে যাবে, তুইলে নিয়ে কারাগারের মধ্যে বন্দি করে রাখবে। আচ্ছা, নেমড আফটার মানে হইতেছে কারো কার নামে নাম দেওয়া, ঠিক আছে? দ্য কমিটি হ্যাজ অ্যারিভড এট আ ডিসিশন, হ্যাঁ, একটা সিদ্ধান্ত পৌঁছেছে। আচ্ছা, আমাদের স্লাইড মনে হয় হ্যাঁ এই পর্যন্তই আছে, তোমরা এই কয়টা পড়ে নিবা, হ্যাঁ? যে কয়টা হইতেছে তোমরা পারো না ওগুলা নোট করবা। নোট করার সময় একটা জিনিস তোমরা করো, ভুল করো, সেটা হচ্ছে সবই লেখো। আরে ভাই, সব লেখার দরকার আছে? সব লেখার দরকার নাই, তুমি যেগুলো পারবা না শুধুমাত্র সেগুলো লিখবা, তাহলে তোমার অনেক টাইম সেভ হবে। সো নোট করার সময় এটা করবা, যেগুলো পারবা না শুধুমাত্র সেগুলো লিখবা, আর যেগুলো পারবা ওগুলা ফি আমানিল্লাহ। বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে, ইনশাল্লাহ এখন থেকে আমাদের নিয়মিত হবে, হ্যাঁ, নিয়মিত ক্লাস হবে। রোজা থাক, রমজান থাক, শুক্রবার থাক, বৃহস্পতিবার থাক, বিয়ে থাক, যাই থাকুক, প্রত্যেক দিনই হবে ইনশাল্লাহ। So, প্রত্যেক ইনশাল্লাহ। দিনে থাকার চেষ্টা করবা। ইনশাআল্লাহ। জি ভাইয়া। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।